গুড ইভিনিং। এখন বাজে রাত ঠিক 9টা আর আজকে হচ্ছে সোমবার। আজকে ফাইনালি আমরা একটুখানি বাঁশদ্রোণীতে যাচ্ছি, বাঁশদ্রোণী বাড়িতে, কারণ দুদিন এসি ছাড়া শুয়ে অবস্থা খারাপ। তো আমরা এখন মানে খাবার দাবার মানে একটু রাত করেই গেলাম, কারণ হচ্ছে গিয়ে জাস্ট গিয়ে যাতে বেশিক্ষণ সময় না ঘুমিয়ে পড়বো আর ভালো করে আর কি ঘুমাতে পারি। তো রনুর জন্য চিকেন আর ভাত নিয়ে নিলাম, আর আমাদের জন্য কিছু একটা কিনে নেব। এখানে গোগোকে খাইয়ে দাইয়ে জল টল দিয়ে একদম সুন্দর করে, ওই যে বাবু ঘুমোচ্ছেন এখানে, আমরা তো সকালবেলায় একদম তাড়াতাড়ি চলে আসবো, ও দেখবো এসে এখানে এরকমভাবেই শুয়ে রয়েছে। তো ও এমনিতেও এখন এসিতে ঘুমায় না, কারণ ও আমরা ঘরে এসি চালালেও ও এখানেই শোয়। এই ফ্যানটা আছে, ফ্যানটার তলেও ঠিক এই জায়গাতেই, এই পজিশনেই ও ঘুমায়। তো সেই জন্য কোনো চাপ হবে না, ও আরামসে আমরা যাবো। এই তো এখন রাত 9টা বেরোচ্ছি, ও বাড়ি হয়তো ফিরে আসবো কালকে ওই 9টা নাগাদ, 9টা 10টা 11টার মধ্যে হয়তো ফিরে আসবো। তানজিলা আসবে কাজ করতে, তার আগে ফিরে আসবো। তো তার আগে রনু গোগো খায় দেয় না, তো একদম ঘুমাবে, ঘুম থেকে উঠে আবার আমাদের দেখতে পাবে। কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, ওর ট্রেনিং আছে, ও এরকমভাবে আমরা অনেক সময় গেছি, তো অসুবিধা নেই। তো আজকে আমরা একটুখানি যাচ্ছি। এবার আজকে শুধু যাচ্ছি না, পরপর এখন যে দুদিন হবে না এসি সারানোর কাজ, সেই দুদিন ওই রাতটা এরকমভাবে যাবো একটু রাত করে। আমাদের যে পয়েন্টটা খারাপ হয়েছে, হ্যাঁ, এসির যে ইয়ে আছে, হ্যাঁ, আমার যে সারা ও ব্লু স্টারের সাথে, আচ্ছা, তো সেটা আমাকে দুদিন টাইম নিয়েছে, যে অরিজিনাল পার্টসটা ব্লু স্টারের যেটা দেবো সেটা দুদিন টাইম নিয়েছে। আর বলেছে দাদা যে দুদিন পর, কারণ আমাদের শিডিউল করা থাকে, আপনার কাজটা আমার টাইম অনেকটা টাইম লাগবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি আগেই জানিয়েছি, আগেই বললাম সময় লাগুক, কিন্তু কাজটা যাতে ভালো, কারণ দুদিন আগেই দুদিন আগে সার্ভিসিং করলাম, তাই না? যদি এই সার্ভিসিং এর জন্য যে টাকাটা গেল সেটা তো পুরো নষ্ট হলো না আমাদের। যদি তার আগে যদি এটা বিগড়ে যেত একেবারে সারাই, আর তার সাথে সাথে সার্ভিসিং হয়ে যেত। সমস্যাটা হচ্ছে অভ্যাসের ব্যাপার, হ্যাঁ, সম্পূর্ণ। আর তারপর রনের খুব, কারণ রন জন্ম থেকেই তো এসি থাকছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, বুঝতে পারছো, কিন্তু বোঝে না যে এসি খারাপ, বারবার বলছে চালাও চালাও চালাও, তো মেনকে ওদের তো এই ব্যাগের মধ্যে একটুখানি নিয়ে নিলাম হচ্ছে কি স্পিকারটা নিয়ে নিলাম। ওখানে তো শুনলেন আগের ব্লগেই বললাম যে ওখানে আমাদের টিভিটা ঠিক নেই, টিভিটা খারাপ হয়েছিল বলেই তো এই টিভিটা নেওয়া। তো যাই হোক, সেই যে তাই জন্য ওয়াইফাই আছে, তো একটুখানি মোবাইলের সাথে কানেক্ট করে গান শুনবো, বা যদি মোবাইলে মনে হয় যে সিনেমাও দেখবো তো দেখতে পারি, মোবাইলে দেখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, টাটা। যাবি কোথায়? যাচ্ছিস তুই? কোথায় যাবি? এসি পিকনিক। আচ্ছা, আমি তো বলেছি না বাসুতে পিকনিক করতে যাচ্ছি। ও আচ্ছা, এসিতে তুই পিকনিক করতে যাচ্ছিস? বাহ, ভালো তো, বেশ। একটা গান গাও তো, আকে তেরি বাহু মে। তারপর ও আকে তেরি বাহু মে হর শাম লাগে সিন্দুরি, মেরে মন কো আকে। ও আচ্ছা, ওইটুকু একটা লাইন শিখেছো? আচ্ছা, ঠিক আছে। এটা লাগবে না তো? না, ওটা লাগবে না। একটা গান মানে একটা গানের একটা লাইন শিখেছে। আচ্ছা, রনু তবা করে দাও। তারপর আচ্ছা, এই যাই, ঘুমোচ্ছে, ওকে না ডিস্টার্ব করবো না। আচ্ছা, ঠিক আছে, জলটাকে দিচ্ছি। ও ঘুমাবে, ও এসিতে এমনিতেও ঘুমানো ছেড়ে দিয়েছে আজকাল, বয়স হয়েছে তো, ওটা ঠান্ডা লাগে, আমি বুঝতে পারি। এক সময় গোগো এসি চালাও না, যেটা রন করে এখন বাট হ্যাঁ, এখন গোগো এখানেই শোয়ে, যখন দিকে ওর তাই না, গরমে কষ্ট, ঠান্ডায় কষ্ট লাগে না, আমি জানি। ঠিক আছে, ঘুমাও, তুমি আরামসে ঘুমাও। তো এখানে এখন একটা করে লাইট জ্বালিয়ে দিয়ে যাচ্ছে, রান্নাঘরটা চলুক, বাস, ঠিক আছে। সব নিয়েছো? কি হয়েছে? কিছু করছে না? তো একদম সুন্দর না, এখানে এগিয়ে আসবে না, জানি। চলো, টাটা। যাবি? চল।
Darshanjit finger, where হ্যাঁ are you? Zero. Zero. ফ্যান ফ্যান বাবা সব জানি। কি রে প্রসেনজিৎ ফিঙ্গার কি আমি ওটা কিছু করে দিলাম নাকি? ও হয়নি বুঝলে তেরা Taba. Hasan tera taba. এই আমরা বেরিয়ে চলেছি আর বেরিয়েই বুঝতে পারলাম যে এক পশলা বেশ ভালো বৃষ্টি হয়েছে। আমরা ঘরের মধ্যে বুঝতেই পারিনি। আসলে মিস্টার দেব সিনেমা দেখছিল একটা আর আমি সেখান থেকে একটুখানি দেখে আমারও ইন্টারেস্ট লেগে গেছিল। প্রথমে কি বলছিলে বইটা যখন? হ্যাঁ প্রথমে আমি বলছিলাম কি তুমি সিনেমা প্রেম ভালোবাসার সিনেমা দেখছো? আমি কি তুমি প্রেম ভালোবাসার সিনেমা দেখছো গো? তো মিস্টার দেব আমাকে তারপর পজ করে সিনেমাটার নাম দেখালো। তো নামটা হচ্ছে গিয়ে ক্রিমিনাল। বললো আমি নামটা দেখেছি, দেখে আমার মনে হয়েছে ভালো। তো সত্যিই খুব ভালো সিনেমাটা দেখছিলাম। ইউটিউবে আছে, যারা ইউটিউবে আছে। হ্যাঁ আমরা এখনো কিন্তু দেখিনি। এটা একটা পাঞ্জাবি বই বোনা, হিন্দিতে ইয়ে করা। হ্যাঁ ভালো, বইটা খুব ভালো লাগবে, ফিল আছে। হ্যাঁ ওই নায়িকাটাকেই শুধু আমরা চিনি, ওই তুমি তুলঙ্গ মে তুলাচ্ছি ওই মেয়েটা, তাই না? তুলঙ্গ মে মেলাচ্ছি তেরে পিছে আগাচ্ছি, ওই গানটা যে হিরোইনটা আছে ইউটিউবে আছে ক্রিমিনাল, ইউটিউবে আছে ক্রিমিনাল। তো আমরা শেষটা দেখিনি, মাঝপথে ছেড়ে দিয়ে বেরিয়ে এসেছি। হ্যাঁ সেই নিয়ে আলোচনা হচ্ছে। মিস্টার দেব বলছে আচ্ছা এরকম করতে পারতো, ওরম করতে পারতো। আমি বললাম যে সবই শেষে একটাই গল্প, যে এরম ওরম করলে তাহলে সিনেমাটা হতো কি করে, একটা থ্রিলিং ব্যাপারটা হতো কি করে। তো যাই হোক চলুন পৌঁছাই। চলো টাটা, চলে এসছি আমরা। রণবাবু এসছে, জানলা টাল্লাগুলো খুলে দিলাম, কারণ যেহেতু ঘরে থাকা হয় না, একটা ইয়ে থাকে, তো স্মেল থাকে, গ্যাস থাকে। কি রণু ঠিক আছে? এবার এসি চালাতে হবে একটু পরে, একটু সব পরিষ্কার করে এসি চালা একটু বার করে। হ্যাঁ হিটাচি এসি চালা, ঠিক আছে। তেজ রণবাবু ঘুমাচ্ছে আর আমি এখানে শুরু করে দিয়েছি কাজ, ঝাড় দিচ্ছি সবার আগে, কারণ ঘরটা একটুখানি পরিষ্কার করে নিতে হবে না, তো ঝাড় দিচ্ছি। রনু কি চাই বাবা? এসে শান্তি নেই। হ্যাঁ যেমন থাকতে হবে তেমনি পরিষ্কারও তো করতে হবে না, না পরিষ্কার করে থাকা যাবে না। কারণ হচ্ছে গিয়ে এখানে তো কেউ থাকে না, তো সেই জন্য যদিও মিস্টারদের মাঝে মাঝে আসে, কিন্তু যখন আসে একটুখানি নিজের মতো করে পরিষ্কার করে, কিন্তু সেটা দিয়ে কি হয়, তাই না? রোজকার থাকাতে রোজকার যে পরিষ্কার সেটা হয় না। যাই হোক এই হচ্ছে ব্যাপার। চলুন পরিষ্কার করে নিই, ঝাঁট দিয়ে নিই, তারপর আবার আসছি। এক মুহূর্ত না ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না, এক মুহূর্ত না। যাই হোক বাবা কি করছিস? তো মিস্টার দেব এসে বেরোলো, বললাম একটু আমার জন্য শ্যাম্পু নিয়ে আসতে। এসছি এখানে একটুখানি শ্যাম্পু করব সকালবেলা। আমি জানি ঘুম থেকে যদি উঠতে দেরি হয়ে যায়, এবার সকালবেলা কি হবে, তারা থাকবে, আবার সঙ্গে সঙ্গে এসিতে মানে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ওই হেলমেট পরে যেতে গেলে পুরো চুল বরবাদ হয়ে যাবে। তাই জন্য আজকে রাত্রেই শ্যাম্পু করে রাখবো। শ্যাম্পু করে চুল শুকনো অবস্থায় বেঁধে নিয়ে হেলমেট পরলে কোনো অসুবিধা নেই, বুঝেছেন? এই হচ্ছে ব্যাপার, কত কিছু প্ল্যানিং করতে হয় না, তো একদমই তাই। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো, ব্যাস এই হচ্ছে। তারপরে মিস্টার দেবকে বললাম, রণবাবুর তো খাবার আছেই, আমাদের বললাম যা হোক একটা কিছু নিয়ে আসো। তো এখানে এই যে টিউবটা না, এখানকার যে টিউবটা, সেই টিউবটা একটুখানি গন্ডগোল, তো মানে খারাপই পুরো। আমিই বলেছিলাম যে এখন সারাতে না, আমরা তো আসা যাওয়া খুব একটা করি না। এই যে বিছানায় চাদরটা পেতে দিলাম, ঘর একদম পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। চলো, রন বলছে স্নান করবে, এক্ষুনি ঝাড় দিলাম না 5 মিনিট আগে, দেখুন আবারও ঝাড় দিচ্ছে, আবারও কত ময়লা বেরোচ্ছে। এই হচ্ছে আমাদের একদম রাস্তার ধারে ঘর, তো এতদিন পর ঝাড় যখন পড়ছে তখন দুবার না হলে না হবে না,
তো দুবার ঝাড় দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের সেটআপ রেডি, রনুর গান চলছে এখানে আকে তেরি বাহমে, ঠিক আছে, এরকম ভাবে রেডি করে নিয়েছি। রনু কি বলো? পিকনিক। আচ্ছা আমরা খাওয়া দাওয়া করবো। পিকনিক। আচ্ছা আমি ওই যে রেডি হয়ে নিলাম, স্নান করে নিলাম। কি আরাম, সত্যি কথা বলতে এখানে স্নান করে এত আরাম না, জলটা এত ভালো আর জলের ফোর্স এত বেশি। হ্যাঁ দাঁড়া বাবা, তো স্নানটা করে নিলাম। শুধু একটাই জিনিস দুঃখ, প্রত্যেকবার আমি এখানে আসি যখন সব নিয়ে আসি, শুধু ক্রিম আনতে ভুলে যাই। এমনিতে আমি ক্রিম অ্যাকচুয়ালি মানে ব্যবহার তো করি না, আপনারা তো অবাক হয়ে যাবেন, আমার সত্যি নিজস্ব পার্সোনাল কোনো ক্রিম নেই। একবার সেই কিনেছিলাম কি জানো বলে, একটা ব্যবহার করছিলাম মাঝখানে 2 দিন, ব্যাস তাও বন্ধ হয়ে গেছে। ওই রনুর ক্রিমটাই আমি মাখি। তো রনুর ক্রিমটা ভেবেছিলাম নিয়ে আসবো, কিন্তু ওই বাথরুমের মধ্যে রন নিয়ে গিয়ে বালতির মধ্যে চুবায়, তো বাথরুমেই রয়ে গেছে, তো ওটা ফেলেও দেবো। যাই হোক একটা নতুন কিনতেই হতো, তো আজকে কিনলে ভালো হতো, নিয়ে আসলে ভালো হতো, তো ভুলে গেলাম আনতে। মিস্টার দেব যখন বেরিয়েছে তখনও যে মানে মনে করে বলে দেবো, ভুলে গেছি। মামা না মা পরে না মা, তোমার গান চালিয়ে দিচ্ছে, এবার গানটা চালিয়ে দিই। পিকনিক। তো বাঁশদড়িতে এসে আজকে আমাদের ডিনার কি সেটা শেয়ার করছি আপনাদের সাথে। বলেছিলাম যে রাস্তা থেকে চাউমিন নিয়ে নেবো, তারপর মিস্টার দেব যেহেতু বেরিয়েছিল নিয়েই এসছে। তো এবার ফোকাস করতে বলবো এখানে। এটা হচ্ছে গিয়ে বাটার নান, যেটাকে আমি ছোট ছোট করে, ও হ্যাঁ ওটা দেখাচ্ছি, এটা রনের জন্য রনের ভাত খাওয়া হয়ে গেছে, তাও আমি ছোট ছোট বাইট সাইজ করে রেখেছি, যদিও আমার থেকে একটুখানি খায়। আর এটা হচ্ছে টাংরি কাবাব, ঠিক আছে, এই হচ্ছে দুটো টাংরি কাবাব। একটা প্লেটে 4 পিস থাকে, 2 পিস আমার, 2 পিস মিস্টার দেবের, আর একটা করে বাটার নান, যথেষ্ট। আর এখানে এসে ডিম সিদ্ধ করেছি, ঠিক আছে, রনুকে একটুখানি খাওয়ালাম, আমরা একটুখানি খেলাম। এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তো বেশ ভালোই ডিনার, খাবো দাবো। সিনেমাটা যেটা ওখান থেকে হাফ দেখেছিলাম, ওই যে দেখলেন সেটআপ আছে, ওখানে থেকে বসে বসে পুরোটা দেখলাম। খুব ভালো লাগবে, আপনারা দেখবেন। ক্রিমিনাল ইয়েতেই পেয়ে যাবেন, ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে। আমরা দেখে কমপ্লিট করে এবার খেতে বসলাম, খাবো, তারপর ঘুমিয়ে পড়বো, ঠিক আছে। তো দেখা হবে আবার কাল সকালবেলা। আজকের মতো গুড নাইট। ফ্যানেও ঠান্ডা লাগছিল নাকি? চাপ বাবা, ফ্যান থেকে সরে এখানে বাড়ি ফিরে আসলাম, দেখলেন অনেকক্ষণ আগে। তারপর দেরি করিনি, একেবারে সময় নষ্ট না করে চা বসিয়ে দিলাম। ওখানে তো আমাদের গ্যাস আছে, কিন্তু চা পাতাটা না দেখলাম যে বেশ একটু কেমন হয়ে যায় না, মানে সেই ড্যাম্প মতো, তো দেখলাম ড্যাম্প মতো হয়ে গেছে, সেই জন্য আর ওখানে চা খাইনি। তা এখানে এসে চা খেলাম, আর আসার সময় প্লেন ব্রেড নিয়ে এসলাম, প্লেন ব্রেড জাস্ট টোস্ট করে আর চা দিয়ে খেয়ে নিলাম, দিয়েই সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম এখন রান্না। তো রান্না কি করছি, মানে একটা প্রায় হয়ে গেছে, আর একটা বসাবো, দেখাই কি করছি। রান্না করছি যে ডিমের ঝোল, আলু ভাজা আছে, ডিম ভাজা আছে, মশলাও পুরো কষানো হয়ে গেছে। তো এবার জাস্ট দিয়ে দিলেই হবে। আর এখানে এই যে সব ছাড়াচ্ছিলাম, এটা হচ্ছে কি গাজর বিনস দিয়ে করব মুগ ডাল। তো আজকে ফেরার পথে 2-3টে বাজার পড়েছে, কিন্তু একটা বাজারেও না আমার মাছ ঠিক মানে মনোপুত হলো না। আর যেহেতু রন খায়, তো আমি সেই জন্য আমার খুব পছন্দ না হলে আমি সাধারণত নিই না। তো আমার একটাও মাছ ভালো লাগেনি, একটু বেলাই হয়ে গেছিলো। আমরা যখন ওখান থেকে বেরোলাম তখনই তো প্রায় কটা 11:30 মতো হবে। তো রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই সব বাজার দেখতে দেখতে 12টাই বেজে গেছে, তো একটাও জায়গায় ভালো মাছ পাইনি। তো যাই হোক, তানজিরা দেখলাম 11:30 ও লাস্ট এসছিল। তো মানে এখান থেকে বেরিয়েছে 11:30, তারপর আর আসেনি। ওকে বলেছিলাম যে আমাদের আসতে একটু দেরি হলে তুমি একটু দেরি করে এসো, তো আসেনি। যা
অসুবিধা নেই, মানে এবেলাটা চালিয়ে নিতে হবে, কিছু করার নেই, ও চলে আসবে বিকেলে হয়তো। এবার রান্নাবান্নাগুলো করে নিচ্ছি, কারণ খাবার বাবাকে আবার সন্ধ্যাবেলায় ডেকে খাবার দিয়ে দেবো, দিয়ে যাতে মানে কালকের খাবারটা আর কি যাতে মায়ের দুপুরবেলা অবধি হয়ে যায়, সেই জন্য। কারণ আমরা তো আবার একটু রাত করে হলেও যাব, ওখানে চলে যাব, কারণ গরমে তো থাকতে পাওয়া যাচ্ছে না, সত্যি কথা বলতে। একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু গরম একদম চরম গরম। তো যাই হোক, করে নিই এটা, তারপর গুড মর্নিং। গতকাল ওই রান্না করতে করতে তারপর এমন একটা কিছু হলো, রান্না করতে করতে না, তারপরেই এমন একটা কিছু হলো যে আর মানে আমি বুঝতেই পারছিলাম না যে কি বলবো। এই ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, আমি সারাক্ষণই একটা জিনিস চিন্তা করে যাচ্ছি। তো তারপর তো হচ্ছে গিয়ে রান্না করলাম, করে মিস্টার দেব বেরিয়ে গেল, মিস্টার দেবের কাজে উনি বেরিয়ে গেল। তো বললো যে আমি বিকেল সন্ধ্যের মধ্যে চলে আসবো। তো রান্না হয়ে গেছে, রনুকে খাইয়ে দিলাম, এবার ও ঘুমাবে, মোবাইল দেখতে দেখতে অনেক সময় ও ঘুমিয়ে পড়ে। তো আমি ভাবলাম তাহলে একটা কাজ করি, আমি ভিডিও বানিয়ে নিই, একটা ভিডিও বানাই, তারপর আমি খাবো। ওকে বললাম তুই শো। এবার ও কিছুতেই না আমায় ছাড়বে না, কিছুতেই ছাড়বে না, সেই ঘ্যান ঘ্যান করছে, হ্যাঁ, মানে অযথা ঘ্যানোর 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 ঘ্যানোর। তোকে আমি কি করেছি, ভয় দেখাচ্ছি, যে ওই একটা কোল্ড ড্রিঙ্কের বোতল আছে ওখানে ঘরে ছিল, 20 টাকা না 30 টাকা দামের যে থামস আপের বোতলগুলো হয় না প্লাস্টিকের, ওইটা। তো ওটা দিয়ে ইয়েতে বিছানার মধ্যে বারবার করে মারছে, ওকে ভয় দেখাচ্ছি যে তুই শো, আমি আর ভিডিও করি। আমি বলছি কেন এরকম করছিস, তোকে তো খাইয়ে দিলাম, তো সব কিছু হয়ে গেল, তা সত্ত্বেও তুই এখন আমাকে এত ডিস্টার্ব করছিস কেন বলতো, আমার ভালো লাগছে না। আর আমার না প্রচণ্ড মানে সেই ইরিটেটেড আমি হচ্ছিলাম, কেন জানি না, আমি জানি না, আমার প্রচণ্ড ইরিটেশান হচ্ছিলো, বিরক্ত লাগছিলো। একদিকে হয়তো খিদেও পেয়ে গেছিলো, আমি ভাবলাম যে ভিডিওটা করে তারপর খাবো, হয়তো খিদেও পেয়ে গেছিলো, তারপর হচ্ছে গিয়ে সব দিক দিয়ে নানান রকমের দিক দিয়ে খুব ইরিটেটেড হয়ে গেছিলাম। তো আমি ওকে এরকম ভয় দেখাচ্ছি। এবার যত বলছি তত আমার কাছে মানে বেশি আরও চলে আসছে, আরও বেশি চলে আসছে। তো এবার ভয় দেখিয়েছি যখন, তখন না কি করেছে, হঠাৎ করে মানে এই যে বোতলটা নিয়ে আমি জোরে মেরেছি। ও ভাবছি যে ওকে যদি মারি তো না ওম নমঃ শিবায়, যেরকম ও ভয় পেলে করে ওম নমঃ শিবায় বলেছে। তো আমি ওই বোতলটা আমার হাতে ছিল, ধুর তোর বলে ছুঁড়ে মেরেছি বিছানার মধ্যে, সঙ্গে সঙ্গে বাউন্স করে আমার এখানে, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে ফাটলো, ফেটে গল গল করে রক্ত, দাঁত থেকে সেম ঠিক এই জায়গাটাতে, তো এখানে যে মাড়িটা, আর এই জায়গাটাতেই হচ্ছে কি আমার এই একটা দাঁতের একটু প্রবলেম রয়েছে। সে মানে এমনিতেই ব্রাশ করলেই সারাক্ষণ ব্লাড বেরোয়, তাছাড়াও এমনি যখন তখন আমার ওই দাঁতের নিচে এখান থেকে ব্লাড বেরোতে থাকে। তো এইখানটা যেহেতু চোটটা লেগেছে, এখানটা ফেটেছে, আর তার ঠিক ভেতর দিকে দাঁতের ওখান থেকে গল গল করে রক্ত। আমি না জাস্ট স্তম্ভিত হয়ে গেলাম, আর মানে যেন আমি ফিল করতে পারলাম কিছু, আমি যেন মনে হলো কিছু আমি ফিল করলাম। আমি বলছি না আমার কান্না পাচ্ছে, আমি খুব ফিল করতে পারলাম। যেটা আমি ফিল করলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ যেটা ফিল আমি করলাম সেটা হচ্ছে শিবের শক্তি। মানে কি বলবো, যেন আমাকে মানে জাস্ট ওয়ার্নিং দিল যে এরকমভাবে ভয় দেখাস না। পরে আমি মানে রিয়েলাইজ করলাম যে সত্যি কথা বলতে বাচ্চাটা চাইছিল কি। তাই আমি পরে ভাবছিলাম যে ওকে যে বকছি বা ভয় দেখাচ্ছি কেন, ও চাইছেটা কি, ও চাইছে আমার সাথে একটুখানি থাকতে। তো ঠিক আছে, আমি নয় ভিডিওটা একটু পরে করতাম, এইসব নানা রকম চিন্তা করছি যে ও তো অন্য কোনো দুষ্টুমি কিছু করছিল না, বা ঘরে কোনো নোংরা করছে বা কিছু করছে, সেরকম কিছু না। ও শুধু চায় আমি ওর কাছে থাকবো। অ্যাকচুয়ালি পরে বুঝলাম যে ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, আমিও বুঝেছিলাম ঘুম পেয়ে গেছে, কিন্তু ও না
একা একা ঘুমায়, তো মাঝে মাঝে একা একাই টিভি দেখতে দেখতে মোবাইল ও কী করে ওই একটা স্লিপিং মিউজিক বা এই ওম নমঃ শিবায় বা এরকম ধরনেরও অনেক কিছু মিউজিক আছে, ওগুলো চালিয়ে শুনতে শুনতে দেখি আমি পরে ঘরে গিয়ে যে ও নিজেই ঘুমিয়ে পড়েছে। তো আমি এক্সপেক্ট করেছিলাম আজকে ও তাই করবে, কিন্তু কেন না, ওরও কেন মনে হচ্ছিলো যে আমাকে দরকার, তাই জন্য ও বারবার করে আমার কাছে আসছিল যাতে আমি যাই। তো ওই করতে করতে ভয় দেখাতে ছুঁড়ে মেরেছি পুরো এইখানটায় এসে। আমি তাই ভাবছি যে এটা আমাকে একটা ওয়ার্নিং, যেরকমভাবে শিবভক্তকে ভয় দেখাস না। তো ওয়ার্নিং কেন, কারণ আমার কিন্তু যেভাবে ওটা ছুঁড়ে ফেলেছিলাম ওটা বাউন্স ব্যাক করে যদি আমার চোখে লাগতো, আমার চোখ থাকতো না। মানে এই জায়গাটা বুঝতে পারছেন তো, থুতনির এই জায়গাটা, এখানটা একটা হাড় থাকে, সেটা মানে সেই তার ওপরে লেগে এখানটা ফেটে গেছে, এখান থেকে গল গল করে রক্ত। আমি আবার এইসব জিনিসগুলো না ক্যামেরাবন্দি করে রাখতে পারি না, সত্যি বলছি আমি পারি না। আমি এটা আগেও বলেছি, এই জন্য আমি কোনোদিনও বড় ব্লগার হতে পারবো না, কারণ আমি ওই সেই সময় যখন কোনো কিছু ঘটে আমি তখন পাজেলড হয়ে যাই। বিশ্বাস করুন আজকের তো আমি যেটা মানে আগের দিন যেটা আমি ফিল করেছি ওটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি জাস্ট ওকে ওরকম বলে ধুর বলেছি, ও নমঃ শিবায় বলছে, আর আমি ধুর তোর বলে ছুড়লাম ধারাম করে সেখানটা। যদি চোখে লাগতো আমার চোখ পুরো মানে ইয়ে হয়ে যেত, চোখ তো আরও অনেক, এখানটা তো সেন্সিটিভ জায়গাটা, অনেক নরম জায়গা, এই জায়গার যেটা এখানটা ফাটিয়ে দিতে পারে সেটা এখানটায় কী এফেক্ট করতে পারে আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আমি না জাস্ট স্তম্ভিত। আসলে আমার জন্য এটা ওয়ার্নিং, কারণ হচ্ছে গিয়ে আমি নিজেও বাবার ভক্ত, তো আমাকে সেই জন্য ওয়ার্নিং দিল। বাবার ভক্ত যারা যদি না হতাম হয়তো আমাকে শাস্তি দিত। তো যাই হোক, শাস্তি হোক বা যাই হোক, আমি আমার শিক্ষা তো পেয়ে গেলাম। তো তারপর ওকে জাস্ট এই ঘটনা হয়েছে, আর ওনার দেখে ব্লাড এর আগের দিন ও না এত দৌড়াদৌড়ি করছিল, ওর নোকটা দরজায় লেগে ফেটে রক্ত বেরিয়েছিল। তার আগেও একদিন মনে আছে বলেছিলাম যে ওর হাত কাঁচে কেটে গেছিলো, সেই দিন থেকে ও জানে এটা ব্লাড। তো আমাকে দেখে বলছে মা ব্লাড। তো আর কি বলবো, সঙ্গে সঙ্গে বরফ দিলাম, তারপর হচ্ছে কি ওষুধ দিলাম। এই যে দেখুন এখানটা পুরো কালো হয়ে গেছে না, এই জায়গাটাই ফেটে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি জানি না আপনারা কতজন বিশ্বাস করবেন, আমি জানি যারা শিবভক্ত, যারা বাবার শক্তি সম্পর্কে যাদের জানা আছে, মানে আইডিয়া আছে শিবের শক্তি সম্পর্কে, তারা বিশ্বাস করবেন। কিন্তু আমি যা ফিল করেছি সেটা একমাত্র আমি জানি সেই মুহূর্তে। তো যাই হোক, এই বলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। তো চলতে হে ফ্রেন্ডস, দুআ মে ইয়াদ রাখনা। বাবা তো একেবারে আমার ছেলেকে নিয়ে যে কিছু করবে বাবা তাকে দেখে নেবে, আমাকে তো ওয়ার্নিং। হ্যাঁ, কিন্তু অন্যান্য জায়গায় অন্যান্য ক্ষেত্রে যদি ওর সাথে কেউ অন্যায় কিছু করে তার জন্য আর ওয়ার্নিং না, সোজা শাস্তি। বুঝতে পারছি। চলুন, টাটা।